অবশেষে তৃপ্তি সান্ত্রার বিরুদ্ধে কোচবিহারে আন্দোলন স্থগিত রাখল গোটা রাজবংশী সমাজ সংগঠন। তৃপ্তি সান্ত্রার বিরুদ্ধে কোচবিহারের একটি আন্দোলন করার কথা ছিল গোটা রাজবংশী সমাজ সংগঠনের পক্ষ থেকে, তবে সেই আন্দোলন বন্ধ রাখলো তারা। তাদের অভিযোগ 2022 সালে রাজবংশী সমাজ নিয়ে নিন্দাসূচক একটি বক্তব্য লেখেন লেখিকা তৃপ্তি সান্ত্রা। তিনি লেখেন, রাজবংশী সমাজের মেয়েরা নিচু জাত, তাই এদিন তাদের আন্দোলন ছিল। এই বিষয়ে এদিন গোটা রাজবংশী সমাজ সংগঠন জানান, গোপন সূত্রে তারা জানতে পারে তৃপ্তি সান্ত্রা কোচবিহারের ল্যান্সডাউন হলে অনুষ্ঠানে আসছেন, তাকে সম্মাননা দেওয়া হবে। তবে তিনি কোচবিহারে না আসাতে তাদের আন্দোলন অবশেষে বন্ধ রাখলেন গোটা রাজবংশী সমাজ সংগঠন। এই বিষয়ে এদিন ল্যান্সডাউন হলের অনুষ্ঠানের আয়োজকরা জানান, গতকাল তারা জানতে পেরেছিলেন যে তিনি কোচবিহারে আসলেই একটি বিতর্ক সৃষ্টি হবে, তাই তিনি কোচবিহারে আসেননি। বিষয়টা হচ্ছে যে আমরা আজকে কোচবিহার ল্যান্সডাউন হলে 3টা থেকে একটা অনুষ্ঠান হবে জানতে পারি উত্তরবঙ্গ সারস্বত সম্মান জ্ঞাপন অর্পণ সমিতির পক্ষ থেকে। আমরা বিশেষ সূত্রে জানতে পারি যে তৃপ্তি সান্ত্রা লেখিকা, মালদহে ওনার বাড়ি। উনি 2022 সালে রাজবংশীদের নিয়ে একটা নিন্দাসূচক বক্তব্য উনি লেখেন, মন্তব্য করেন, যেখানে উনি উল্লেখ করেন যে রাজবংশীরা নিচু জাতি, রাজবংশী জাতির মেয়েরা নিচু জাতি। এই মন্তব্য উনি করেন, সে বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা বিভিন্ন থানায় এফআইআর করেছিলাম। তো সেই লেখিকাকেই আজকে এই ল্যান্সডাউন হলে সম্মাননা জানানো হবে, গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, এটা আমরা জানতে পারি বিশ্বস্ত সূত্রে। এবং এখানে এসেও যারা পরিচালন কমিটিতে আছেন ওনারা বললেন যে আমরা এই যে প্রতিবাদ, এই আভাস আমরা করতে পেরেছিলাম এবং সেজন্য লেখিকাকে ওনারা যে সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রাম সেটা বাতিল করেছেন। আমরা সারস্বত মানুষ যারা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ নামটা থাকলেও আমরা পশ্চিমবঙ্গ জুড়ে কাজটা করি। তো আজকে এটা আমাদের 5ম বর্ষের একটা উৎসব পালন হচ্ছিল। তো আমরা প্রত্যেক বছরই কিছু কৃতি মানুষকে এই সম্মানে ভূষিত করি। তো সেখানে এবারে আমাদের মাথায় ছিল তৃপ্তি সান্ত্রাকে আমরা সম্মানিত করব বলে। তো যেভাবেই হোক যারা প্রতিবাদটা এখানে করেছিলেন তাদের প্রতিবাদটা তাদের তরফ থেকে ঠিকই ছিল, কারণ তারা যেই বিষয়গুলি আমাদের চোখের সামনে দেখালেন। তো আমি এই সম্মান অর্পণ সমিতির একজন কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাকে এখানে রাখা হয়েছে। তো আমি তো খুব অবাক হয়ে গেছিলাম যে আমাদের এই সমিতিতে এরকম বিতর্কিত বিষয়টা আসবে কেন। কারণ আমরা কিন্তু কোনো বিতর্ক সৃষ্টি করার জন্য কিছু করি না। আমরা একটা মানুষকে সম্মানিত করতে পারলে আমরা নিজেরা সম্মানিত হই, সেরকম একটা জায়গা তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। এখানে আসবার পরে যখন ওনারা ওই প্রতিবাদের কারণটা যখন আমাদের সামনে তুলে দেখালেন, তখন আমি কনভিন্স হলাম এবং খুব যেটা ওনাদেরকে আমি আনন্দ দিতে পারলাম, মানে ওনাদেরকে বিরত করতে পারলাম প্রতিবাদের জায়গা থেকে, সেটা হচ্ছে যে আমরা গত রাতেই খবরটা পেয়ে গেছিলাম এরকম একটা প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে। তো এটা ওনাকে কনভে করার ফলে মানে আমাদেরই কেউ জানিয়েছিলেন যে বিষয়টা একটু অন্য জায়গায় যাচ্ছে, তাতে উনি বুঝতে পেরে ওনার যাত্রাটা ক্যান্সেল করে, উনি মালদায় থাকেন।